নমস্কার বন্ধুরা, কেমন আছেন বলুন। আমি এসেছি আর একটা ছোট ভিডিও নিয়ে। অনেকেই যারা আমার ভিডিও বার্তাগুলো শোনেন তারা অনেকেই আমায় কমেন্ট করেন যে ডাক্তারবাবু আপনি আমাদের কমেন্টগুলোতে কোনো রিপ্লাই দেন না। সেদিক দিয়ে আমি সত্যি কথা খুব বিনীতভাবে বলতে পারি যে আই এম সরি ফর দ্যাট। সবসময় আমার সেই ভিডিওগুলোর কমেন্ট সেকশনগুলো পড়া হয় না, সত্যি কথা বলতে কি। যখনই আমি আবার করে দেখি তখন চেষ্টা করি আমি ভিডিওগুলোতে কমেন্ট করার। সেকেন্ড হচ্ছে, আপনারা অনেকেই সবসময় আমায় কমেন্ট করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বার কোথায়, কোথায় দেখাতে চাই। দেখুন, সেই ব্যাপারে আমি বলতে চাই, আজকেও আমি জানি অনেকেই আপনারা যারা দেখছেন তারা কমেন্ট করবেন ডাক্তারবাবু আপনার চেম্বার কোথায়, আমরা দেখে দেখাতে চাই, কোথায় বসেন। সেই জন্য আমার সবসময় আমার অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটা দেওয়াই থাকে ডিসক্রিপশন সেকশনে। এবং আমি যখন ভিডিও করি দেখবেন, যদি ফেসবুকে দেখেন তাহলে ওই ওপরের সেকশনেই ভিডিও আমার নাম্বার বা কল বলে নাম্বার দেওয়া থাকে। সুতরাং এইগুলো প্রশ্নগুলো যদি না করেন তাহলেই ভালো হয়। কিন্তু হ্যাঁ, উচিত প্রশ্ন আপনি নিশ্চয়ই করবেন, কারণ আমিই বলি আপনাদের প্রশ্ন করতে, কিন্তু আমি অনেক ভুল বসাতের সময় আপনাদের রিপ্লাই করতে পারি না। আজকের যে ভিডিওটি করেছি এখানে অনেকজনই আমাদের যারা সাবস্ক্রাইবার বেশি আছেন, যদি আপনি আমার সাবস্ক্রাইবার না হয়ে থাকে তাহলে আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে প্লিজ সাবস্ক্রাইব করুন। তাতে আমার লাভ হবে কি, যে আমি বুঝবো যে আপনার মতো অনেকজন যারা যারা এই একটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার বেস বাড়লে আমি একটা মোটিভেশন একটা আসে। দেখবেন সব কিছুতে একটা মোটিভেশন থাকাটা খুব দরকার, তাহলে এই জিনিসটা করতে আমার ভাল লাগে যে না কেউ আমাকে শুনছে এবং আস্তে আস্তে আমার সাবস্ক্রাইবার বেসটাও বাড়ছে, তাহলে আমি কিছু একটা আপনাদের হেল্পে আসতে পারছি। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে গিয়ে, যখনই আপনি সাবস্ক্রাইব করবেন তখন মনে রাখবেন সেটা ইউটিউব হোক কি ফেসবুক হোক, তাদের অ্যালগোরিদম ঠিক আপনি যে ভিডিওগুলো দেখেন তাদের, ওরা তো খুব ইন্টেলিজেন্ট, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝতেই পারছেন, আমাদের চেয়েও বেশি হাইপার ইন্টেলিজেন্ট। তারা কিন্তু ঠিক আপনার মতনই, কিন্তু দেখবেন আপনার মধ্যে প্রচুর প্রচুর মানুষ আছে। কারণ আমি যেগুলো ডিসকাস করি না, যে ধরুন ছেলেদের মানে পুরুষ মানুষের যে যৌন অক্ষমতা বলুন কি প্রস্টেটের সমস্যা বলুন কি কিডনি প্রস্টেট তার ম্যালিগনেন্সি নিয়ে বলুন কি ইউরোলজিতে অনেক রকম প্রবলেম, এবং এছাড়াও কিন্তু যারা আমাকে প্রথম থেকে আছেন দেখবেন আমি ঘুম নিয়ে ভিডিও করেছি, হ্যাঁ কী কী খাবেন ডায়েট নিয়ে ভিডিও করেছি। আগে আমি এগুলো বেশি করতাম, এখন আমি কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছি এগুলো নিয়ে করা। সুতরাং সেই ভিডিওগুলো আমার বলার অর্থ যে তাতে কি হয় যে এই আপনার যদি মনে হয় যে এই ভিডিওগুলো ডাক্তারবাবু যেগুলো করেছেন আপনি ভালোভাবে বুঝতে পারছেন, তাহলে বুঝবেন আপনার মতো কিন্তু আরও শত শত মানুষজন আছে, নট অনলি ইন পশ্চিমবঙ্গ, অন্য দেশেও বলুন কি আমাদের দেশে অন্য জায়গায় বাঙালিরা যারা আছেন তারা দেখবেন যে তারাও সেই সমস্যায় ভুগছেন। এবং যেই আপনি সাবস্ক্রাইব করবেন টিপবেন, তাহলে কিন্তু ঠিক সেই মানে ক্যাটেগরি পুরুষ মানুষ বলুন কি মহিলারা বলুন, সবাইকার মধ্যে সেই ভিডিওটা ইউটিউব কি ফেসবুকের মাধ্যমে পৌঁছে যাবে। তাহলে আপনি খালি আমার তো একটা অবভিয়াসলি আপনার আমার হেল্প করছেনই ভিডিওটা সাবস্ক্রাইব বাটন টিপে এবং লাইক করে। সুতরাং আপনার মতো যে অনেক মানুষেরা যারা এই ব্যাপারে খুব একটা বলতে পারেন যে অ্যাওয়ারনেসটা কম, সেইটা অ্যাওয়্যার করা, বুঝতে পারলেন তো, মানে মানুষকে বোঝানো যে একটা প্রবলেম আসতে পারে এবং প্রবলেমটা বোঝার জন্য আপনাকে কী কী জিনিস করা উচিত, তা হওয়ার আগে কী কী করা উচিত, বুঝতে পারেন তো। মানে এই প্রিভেন্টিভ মেডিসিন ব্যাপারটা কিন্তু আমাদের দেশে খুব সচল নয়। আমরা ডাক্তারবাবুর কাছে কখন যাই, যখন আমার মুমূর্ষু অবস্থা, তখন ডাক্তারবাবু যদি আমাকে না হেল্প করতে পারেন তখন আমার ডাক্তারবাবু খারাপ, কিন্তু আমার তো রোগ আমাকে সেই পর্যায়ে নিয়ে গেছে, তাই না। আজকে অনেক এরকম বার্তালাপ হলো। সুতরাং সত্যি কথা বলতে কি, আজকে যেটা আমি এসেছিলাম সেটা হচ্ছে গিয়ে হেমাচুরিয়ার বিভিন্ন রকম দিক নিয়ে। হেমাচুরিয়া হচ্ছে পেচ্ছাপের রক্ত, বুঝতে পারলেন তো, এবং সেটি ইউরিন করবার সময়, ইউরিন করতে গিয়ে পেচ্ছাপে রক্ত বেরোচ্ছে তাকে হেমাচুরিয়া বলা হয়। যদি ইউরিন ছাড়া পেচ্ছাপে বেরোচ্ছে সেটা জাস্ট ব্লিডিং পার ইউরেথ্রা আমরা বলি। এবং এই যে পেচ্ছাপে প্রস্রাবের রক্ত ক্ষরণ, বুঝতে পারলেন তো, এটা কিন্তু একটু ভয়াবহ ব্যাপার বটেই। অনেক সময় জল না কম খেলে, আমি তো আজকে জল খাই না, আমি তো আজকে গরমকাল, এখন যখন আমি ভিডিওটা করছি ভীষণ গরম, বুঝতে পারেন, আজকে বাইরে 44 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং যদি আমি জল না খাই ছুটে বেড়াই তাহলে আমার ইউরিনটি ঘন হবে। সেটা আমি অনেক সময় বলে না সর্ষে তেলের মতো ইউরিন, বুঝতে পারেন, ঘন ইউরিন, হাই কালার্ড ইউরিন আমরা মেডিকেল টার্মিনোলজিতে বলি। এবং সেটা অনেকে ভুলবশত ভাবে যে ওটা
ব্লাড বেরোচ্ছে, কিন্তু তা নয়, রক্ত সেটা বেরোচ্ছে না, ঠিক আছে? রক্ত যেটা অনেকে ভাবেন ওটা রক্ত নয়, কিন্তু ধরুন এই জল কম খাওয়ার জন্য হচ্ছে, সেটা হচ্ছে একটা মাছ ধোয়া জলের মধ্যে পিঙ্কিশ হিউ হয়, পিঙ্কিশ একটা ইউরিন আসে পেচ্ছাপ করবার প্রস্রাব করবার সময়, সেটা কিন্তু অনেকে মানে নেগলেক্ট করে। ব্লাডার ক্যান্সার আমি দেখেছি, আমি যা পেশেন্ট যাদের পাই তাদের দেখেছি, এই যে ইউরিনটা হয় না, ওটা একদম মাছ ধোয়া জলের মতো পিঙ্কিশ একটা জাস্ট একটা লাইট একটা বলতে পারেন একটা হিউ হয়ে থাকে। হিউ মানে একটা জাস্ট টেন্ডেন্সি, পিঙ্কিশ একটা হোয়াইটিশ পিঙ্কিশ একটা ইউরিন একটা কালার রং, সেটা কিন্তু ব্লাডার ক্যান্সারে খুব কমন। এবং মনে করবেন যখন আপনার প্রস্রাবে জ্বালা হচ্ছে এবং প্রস্রাবে রক্ত বেরোচ্ছে, তার মানে আপনার ইনফেকশন হওয়ার চান্স বেশি। যদি প্রস্রাবে জ্বালা না থাকে কিন্তু প্রস্রাবে রক্ত হচ্ছে, এই ধরুন মাছ ধোয়া জলের মতো বলুন কি চাকা চাকা রক্ত বলুন কি লাল ঘন লাল, তাহলে কিন্তু ওটা ফেলে রাখবেন না, এটা কিন্তু ক্যান্সারের কিন্তু আর্লি সাইন, মনে রাখবেন। সঙ্গে সঙ্গে আপনি ইউরোলজি ডাক্তারের কাছে যান, কারণ অন্য ডাক্তারের কাছে অনেকে গেছে, স্কিনার ডাক্তারের কাছে আমি বুঝি না ইউরোলজির সমস্যা স্কিনার ডাক্তারের কাছে কেন যায়। যেমন ঠিক কারণ পুরুষ মানুষদের রোগ হয়েছে তারা যাচ্ছেন স্কিনার ডাক্তারের কাছে, স্কিনার ডাক্তার চলো আজকে আমার চামড়া আমার চুলকাচ্ছে অ্যালার্জি হচ্ছে, আমি অবভিয়াস স্কিনার ডাক্তারের কাছে যাবো। আমার স্কিনের ডাক্তারের মধ্যে আমার কিছু মানে এমন কিছু নয়, মানে কোনো আমার পার্সোনাল কিছু নেই, কিন্তু ডাক্তারবাবুর কাছে যাবো যে স্পেশালিস্ট। আজকে আমার প্রস্রাবে যদি রক্ত পড়ে তাহলে আমি একজন ইউরোলজিস্টের কাছে যাব, সেই সচেতনতাও আমাদের দরকার, সেটাও আমাদের অনেকের নেই। কিন্তু বুঝতে পারবেন মহিলাদের যারা বুঝতে পারছে প্রস্রাবের সাথে ব্লিডিং হচ্ছে কিন্তু মেন্সের সাথে ব্লিডিং হচ্ছে না, কিন্তু তারা গাইনোকোলজিস্টের কাছে যাবেন, উনি অ্যান্টিবায়োটিক দেবেন, অ্যান্টিবায়োটিক দিয়ে যাচ্ছে, হয়তো অ্যান্টিবায়োটিক সময় ইউরিনটা ক্লিয়ার হয়েই যেতে পারে। কিন্তু একটা আল্ট্রাসাউন্ড করাতে খুব দরকার, এবং সেটা টিভিএস নয়, সেটা একদম KUB, আল্ট্রাসাউন্ড অফ দ্য কিডনি ইউরেটার ব্লাডার রিজন। এটা যদি না করেন অনেক সময় ছোট ছোট ম্যালিগনেন্সি মিস হয়ে যেতে পারে। এমন সময় অনেকেও দেখেছি যে আমি KUB করেছি কিন্তু কিছুই পাওয়া যাচ্ছে না, দুবার KUB করেছি পাওয়া যাচ্ছে না, কিন্তু ইউরিনে মাঝে মাঝে রক্ত বেরোচ্ছে। তখন আমি সিটি স্ক্যান করেছি, কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান, তখন গিয়ে পাওয়া গেছে ছোট্ট টিউমার কিডনিতে গিয়ে বসে আছে। কি বললাম বুঝতে পারেন তো? তার অনেক ট্রিটমেন্ট আছে। সত্যি কথা বলতে কি, আমাকে যদি বলেন যে না ডাক্তারবাবু আপনি রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করেন, ডাক্তারবাবু আপনি পার্শিয়াল ল্যাপারোস্কোপিক পার্শিয়াল রোবোটিক পার্শিয়াল নেফ্রেক্টমি করেন, না আমি করি না। আমি যেটা করি সেটা আমি বলতে পারি, আমি যেটা করি না সেটা তাহলে তার স্পেশালিস্টের কাছে পাঠিয়ে দিতে পারি। কি বললাম বুঝতে পারি? শুধু আপনাকে ঠিক কোন ডাক্তারের কাছে যেতে হবে, আপনি ইনিশিয়াল আপনি ইউরোলজিস্টের কাছে যান, আমার কাছে আসতে এখনো বলছি না। দেখুন যে আপনার কী হয়ে যাচ্ছে, সুচিকিৎসার দ্বারা কিন্তু আর্লি স্টেজে কিন্তু আপনি কিওর হয়ে যেতে পারেন। এটা নয় যে ক্যান্সার হ্যাজ নো কিওর, ক্যান্সার হ্যাজ কিওর। কিন্তু আবার বলছি, ইউরিনে যদি ব্লাড আসে সবসময় যে ক্যান্সার হবে তার কোনো মানে নেই। কিন্তু হ্যাঁ, এলে ক্যান্সার হ্যাজ টু বি রুলড আউট ইনভেস্টিগেশন মারফত। সবসময় সিস্টোস্কোপি করতে হয়, অনেকে মানে ডাক্তারবাবু আমাকে অমুক ডাক্তার বলছে সিস্টোস্কোপি করতে হয়। সিস্টোস্কোপি একটা ব্লাডের টিউমার দেখছি আমি আল্ট্রাসাউন্ডে, তাহলে সিস্টোস্কোপি করে হারমোনি আবার কি জানবো? আমাকে তো এমনি অপারেশন সিস্টোস্কোপ নিয়ে গিয়ে দেখে তো আমাকে সেই টিউমারটাকে চাঁচতেই হবে, সেটা আমার টিউআরপিটি তো করতেই হবে। এগুলো খুব ইম্পর্টেন্ট বার্তা, জানা যেগুলো আমি আমার পেশেন্টের সাথে কথা বলে বুঝেছি যে তারা হয়তো ঠিকঠাক ফোকাস বা তারা ঠিক ফোকাসভাবে তাদেরকে বোঝানো হয়নি, এবং সেটা একমাত্র স্পেশালিস্ট বুঝতে পারেন। আমার যদি একজন পেশেন্টে কোনো মানে ধরুন মেনস্ট্রুয়াল প্রবলেম হয়, আমি কি বোঝাতে পারবো? আমি তো বলবো মশাই আপনি ম্যাডাম আপনি গাইনোকোলজিস্টের কাছে যান, তাই না? সেইটুকু জানাটা খুব ইম্পর্টেন্ট, সেটা আপনি নিজে বিবেচনা করুন। তো আজকে আমার যে ভিডিও করার অর্থ হচ্ছে গিয়ে, যদি দেখেন যে চাকা চাকা রক্ত বেরোচ্ছে ইন দ্য ব্লাড ডিউরিং দ্য অ্যাক্ট অফ ইউরিনেশন, মানে প্রস্রাব করার সময়, তাহলে মনে রাখবেন এটা একটা গ্রস ব্লিডিং হচ্ছে, তাকে আমরা গ্রস হেমাচুরিয়া বলি। বা প্রথম থেকে শেষ অবধি ব্লিডিংটা কন্টিনিউ করছে, ইউরিন করতে থাকলে শুরু হলো, শেষ অবধি ইউরিনটা লাল হলো এবং চাকা চাকা ব্লাড এলো, প্রস্রাবে কোনো জ্বলন নেই, তাহলে কিন্তু হাই চান্স যে আপনার প্রথমে একটা ম্যালিগনেন্সি আছে, এমনকি স্টোন ডিজিজও থাকতে পারে। এছাড়া টিউবারকুলোসিস অ্যাটিপিক্যাল ইনফেকশনও সবসময় থাকে। কিন্তু মনে রাখবেন যদি সরু ওই কি বলতে পারেন আপনি শুঁয়োপোকার মতো বা লম্বা ক্লট বেরোয়, চাকার মতো ক্লটটা সরু হয়, তাহলে বুঝবেন সে ক্লটটা তৈরি হয়েছে আমাদের কিডনি পাইপে, ইউরেটার যেটা আমরা বলি।
এবং সেটা কিন্তু আরও ভয়ানক। তার মানে কিডনিতে গিয়ে নিশ্চয়ই কোনো টিউমার বসে আছে, লাইকলি কিডনিতে হতে পারে, ইউরেটারও হতে পারে, স্টোনের জন্য হতে পারে। এবং যখন ব্লিডিংটার সময় আপনার কোমরে প্রচণ্ড ব্যথা হয়, তাহলে বুঝবেন সেই ক্লটটা কিডনি থেকেই নামছে, জমাট রক্ত, লম্বা লম্বা সরু সরু, বুঝতে পারবেন তো? তাহলে এই ডিফারেন্ট টাইপস অফ হেমাচুরিয়া, ডিফারেন্ট টাইপস অফ ক্লট ফর্মেশনে আপনি বুঝতে পারবেন যে আপনার কতটা সিভিরিটি। আবার বলছি, সিভিরিটি কথা ভাববেন না, এটা জাস্ট আপনাকে একটু অ্যাওয়ারনেস মানে বোঝাবার জন্য আমি বললাম। কিন্তু যদি আপনার ব্লাড আসে ইউরিনে, ফেলে রাখবেন না, সরাসরি একজন ইউরোলজিস্টের কাছে যাবেন। অনেক সময় আমরা এটাকে নেগলেক্ট করি, চিন্তা করি না, ওই আমার ঘন পেচ্ছাপ হচ্ছে গরমের জন্য। তা নয় মশাই। আরেকটি কথা, আরেকটি খুব ইম্পর্টেন্ট, সর্ষের তেল টাইপের পেচ্ছাপের কথার সময় মনে হলো বলা উচিত। সেটা যদি হয়, অনেক সময় জন্ডিস, বিলিরুবিন হাই থাকলেও কিন্তু এরা সর্ষের মতো পেচ্ছাপ হতে পারে। সুতরাং সবসময় ব্লাড নয়, অনেক সময় বিলিরুবিন পিগমেন্ট যদি বেরোয়, এই সর্ষে কালারের ইউরিন হতে পারে। সুতরাং তখন আপনাকে দেখতে হবে যে না, আপনার খিদে নেই, আপনার চোখটা কেমন হলুদ হলুদ লাগে, মুখটা কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, ইউরিনটা কেমন হচ্ছে, এই ছোট ছোট বার্তা নিয়ে আপনার কাছে আসা। এই বার্তাগুলো বেসিক্যালি দেখুন, এইটা আজকে যেটা বলা, আমি কোনো স্পেসিফিক আজকে টপিকের উপর বলিনি। আমি বলেছি জাস্ট কী কী হতে পারে, আমার কী কী পেশেন্ট পাই মনে হলো আপনাদের সাথে শেয়ার করা উচিত, সেই জন্য শেয়ার করলাম। নিশ্চয়ই যদি আপনি মনে করেন যে ভিডিও এই অবধি যদি আমার কথাগুলো শুনছেন, তাহলে আপনি নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার বলছি, বিনীত অনুরোধ এই জন্যই যে দেখবেন যে আপনার মতো এই যে মানুষেরা, কতজন মানুষ আপনারা জানেন না, আমরা সবসময় সোশ্যাল মিডিয়াতে পড়ে আছি, অন্য কি সিনেমার আর্টিস্টদের আমি দেখছি, আমিও দেখি, কোনো ক্ষতি কিছু নেই, কিন্তু এগুলো যদি দেখে আমি কিছু বুঝতে পারি আমার নিজের শরীরের সম্পর্কে, যে আমার যে রোগ, আজকালকার দিনে এত রোগ বেড়ে গেছে কারণ সচেতনতার অভাব, এই লাইফস্টাইল চেঞ্জেস। আমরা এখনকার মতো সেই এত খাবারের মধ্যে পেস্টিসাইডস, জানেন তো, এটা তো কিছু করার নেই, তো তার মধ্যে নিজেকে ভালোভাবে বাঁচতে হবে, তাই না? সুতরাং তার জন্য চাই সচেতনতা, এবং সচেতনতা ইউরোলজি সম্পর্ক, পুরুষদের যৌন অক্ষমতা নিয়ে আমার প্রচুর ভিডিও বানানো আছে। যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা নিশ্চয়ই জানেন এ ব্যাপারে, আর যারা জানেন না, আবার বলছি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আবার চলে আসবো, নিশ্চয়ই কমেন্ট করতে থাকুন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করতে। নমস্কার, সবাই থাকবেন, ভালো থাকবেন।